পকেট মার পকেট মারটা বাবিদার হাসি দিচ্ছে মনে হচ্ছে বাবিদারি কেস বাবিদার কেস মনে হচ্ছে বাবু পেয়েছি বাবু এই দারোগা আমি পুলিশ পুলিশকে কেটে গেল পুলিশের সঙ্গে বাবু কথা বল না দারোগা কে দারোগা লোপার ঘরকন্যা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর লক্ষ্মী পুজোর ব্লগ তোমরা দেখে নিয়েছো। আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন, সবাই মিলে সকাল সকাল চোর পুলিশ বাবু ডাকাত সবাই মিলে খেলে নিলাম। আর তারপরে তো আর সেরকম কিছু করিনি। এরপরে না আমরা করে বাচ্চাটাও থাকে, সবাই মিলে কি করে যে সময় কেটে যায় বোঝাই যায় না। দেখো দেখতে দেখতে দিন কিন্তু 2-3টে দিন আরামসে কেটে গেল, সবাই মিলে হই চই। তার মধ্যে ভাই বোনের ঝগড়াঝাঁটি এক রাউন্ড হয়ে গেল। সব মিলিয়ে সময়টা কিন্তু দুর্দান্তভাবে কেটে যায়। আর ওরা আসলেও বেশি দিন থাকতে পারে না। আর এখন তো সব স্কুল কলেজগুলো লক্ষ্মী পুজোর পরেই খুলে যায়, সুতরাং ওরা যে বেশি দিন থাকবে সেই রকমভাবেও আর হয় না সেটা। আর এই ধোসা খাওয়ার পরে আমরা এখন একটু বেহালা মার্কেটে, বাজার যেটাকে বলে বেহালা বাজার, সবজি বাজার টাজারের এই জায়গাটা একটু এসেছিলাম। কারণ আমার ঘরে সবজি টবজিও ছিল না, তা ও সব মিলিয়ে আমিও একটুখানি বাজারও করে নিলাম টুকটাক। আর বোনেরও কিছু কেনাকাটা ছিল, ও বেহালা থেকে টুকটাক কিছু কেনা। আর এই দেখো এই বেহালা বাজারের ভেতরে এখানে কি সুন্দর লক্ষ্মী পুজো হয়েছিল বাজার কমিটির, সেটাও একটু দেখে নিলাম। जिगर के पास यस कोई रहता है ओ तुम। সন্ধেবেলা অনেক রাত অবধি আমরা অন্তাক্ষরী খেললাম। তারপর আমরা তো ধোসাকেই এসেছিলাম, আর কিছু খাইনি। তারপরে দুই জামাই মিলে ডিনার করলো। আর দেখো পরের দিনের মোটামুটি ওই সকাল থেকে আর কিছুই শ্যুট করে নিই। আজকে হচ্ছে বোনেদের চলে যাওয়ার পালা। এবার ওই দেখো ওরা গুছিয়ে টুছিয়ে নিয়েছে। আজকে সকাল থেকে না এই গল্প টল্প করছিলাম, আর ওইভাবে কিছু ক্যামেরাবন্দি করা হয়নি। তারা একবার দেখি 2 hours later বোনরা যখন বেরোলো তখন ওই বেলা 12টা নাগাদ একবারেই ওরা আজকে আর ব্রেকফাস্ট কিছু করেনি। একবারে ভাত ডাল মাছের ঝোল আলু পটলের তরকারি সব খেয়েই বেরিয়ে পড়েছে। আর তারপরে আমিও এই বাড়িতে চলে এসেছিলাম। আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম ওরা বেরিয়ে যাওয়ার পরে। তারপরে কিন্তু এই বাড়ি চলে এসেছি। আর ওরা বেরোনোর কিছুক্ষণ পর থেকে দেখো আকাশ অন্ধকার করে কীরকম বৃষ্টি নেমেছে। তা বেশ কিছুদিন পর পর কিন্তু খুব অনিয়ম হয়েছে। কারণ সেই লক্ষ্মী পুজোর আগে থেকেই বলতে পারো লক্ষ্মী পুজোতেও খিচুড়ি টিচুড়ি নানা রকম কিছু খাওয়া হয়েছে। তারপর কদিন পর পর বেশ ভাতও খাওয়া হয়ে গেছে। তা আজকে এসেই কিন্তু আমি ওই মুগ কলাই যেগুলো ছিল সেগুলো অল্প কটা ভিজিয়ে দিয়েছি। আজকে রাতে আর কিন্তু ভাত রুটি কিছুই ডিনারে করব না। তাই জন্য এই একটা সালাড বানিয়ে নেবো আমার জন্য। পেঁয়াজ শসা কুচিয়ে নিচ্ছি। আর ওই মুগ কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু বেশ ভালোই ভিজে গেছে, নরম হয়ে গেছে। শসা দেব, পেঁয়াজ কুচো দেব, লঙ্কা কুচো দেব, আর হচ্ছে অল্প একটু এখানে ওই বেদানা ছিল সেই বেদানাটাও দিয়ে দিলাম। দুবার ঘরকন্যা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবই তো হয়ে গেল, আর এখন শুধু কিন্তু দিওয়ালির অপেক্ষা। আর আজকে হচ্ছে বাড়িতে একটা গেট টুগেদার আছে। বাড়িতে আমার হাজব্যান্ডের বেশ কয়েকজন বন্ধুরা আসবেন, স্কুল ফ্রেন্ড সব একসাথে, ক্লাস 5 to 10 তারা একসাথেই পড়াশোনা করেছে, সেই গ্রুপ আসবে। সেই তাদের জন্য এখন আমি সকাল সকাল বেশ রান্নাবান্না শুরু করে দিয়েছি।
ব্রেকফাস্টে হাজব্যান্ডকে ডিম টোস্ট করে দিলাম। আর তারপরে কিন্তু আমি ভাত, ডাল, আলু ভাজা আজকে শর্টকাটে সকালবেলা এটাই করেছি। আর তার সাথে চিকেন যা এনেছিল আজকে চিকেনটা ম্যারিনেট করে রান্নাটা মোটামুটি কিন্তু সকালবেলায় সেরে রাখলাম। সকাল বলতে এখন আর সকাল নেই, এখন প্রায় 12টা, 12:30 বাজে। আমাদের জন্য ভাত, ডাল, আলু ভাজাটা আগে করে নিয়েছি, তারপরে এই চিকেনের প্রিপারেশনটা মানে মোটামুটি 90%ই কুক করে রাখলাম। তারপরে রাত্রিবেলা মানে ওনারা সবাই আসবে 6টার মধ্যে, সব চলে আসবে বন্ধুরা, তারপরে সবাই ডিনার করে যাবে রুমালি রুটি আর চিকেন কষা। আর এটাই করেছি। এবার তাড়াতাড়ি করে কেন করে নিলাম, সবাই 6টার মধ্যে চলে আসবে, বেশিক্ষণ রাত করবে না, সবাই মোটামুটি 9টা, 9:30টার মধ্যেই ডিনার করে। আর ওরা সবাই এক একজন অনেকটা, কেউ বারুইপুর, কেউ গড়িয়া, কেউ পাটুলি, এরকম এক একজন এক এক জায়গা থেকে আসবে, সুতরাং তাদের বাড়িও ফিরতে হবে। আর এই দেখো এই সুন্দর বেড কাভারটা কিন্তু বিছানায় পেতে ফেললাম, কি সুন্দর না এটা, দেখো এটা কিন্তু আমার মায়ের হাতের করা। ভাবলাম যে অনেক দিন ধরেই মা বলছে যে আমার বানালাম চাদরটা, সেটা পাতলি না, আচ্ছা ঠিক আছে পাতবো। তা যাই হোক আজকে দেখো পেতে ফেলেছে, কি সুন্দর লাগছে না চাদরটা। আর দেখো সবার জন্য স্যালাড করেছিলাম, আর ওরা অল্প একটু হার্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল। দেখেছো সব স্কুল ফ্রেন্ডরা কীরকম গল্প করছে। আমার দায়িত্ব পড়েছিল একটু ছবি তুলে দেওয়ার, ওদের সবাইকে গ্রুপ ছবিও তুলে দিলাম। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু এখন বেশ অনেকটাই রাত হয়েছে, 9টা বেজে গেছে, সবাই এবার খেয়ে দিয়ে বাড়ি যাবে। তা আমি মোটামুটি খাবার এগুলো গুছিয়ে দিচ্ছিলাম, আর গুছিয়ে রেডি করে তারপরে ডিনার দিয়ে দিলাম। মোটামুটি সবাই 10টা 10-15-র মধ্যেই বেরিয়ে গেছিলো। তাহলে আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে যারা এতদিন ধরে আমার চ্যানেলটায় কমেন্ট করে আমাকে অনেক মোটিভেট করেছো, তোমাদের সবাইকে জানাই অনেকটা ভালোবাসা, এবং তোমাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে এইভাবে মোটিভেট করেছো। আর মোটিভেট এই জন্যই কিন্তু আমি আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ পাচ্ছি। এইটুকুই, চলো টাটা। তোর মেয়ের নাম পূজা?